আমাদের গ্রামে ঘুরতে এসেছিলাম আমরা ভাই বোনেরা মিলে। অনেক আনন্দ করেছি, ভালো লেগেছে। সবুজ ধান ক্ষেত, মাঠ, সব কিছু মিলে অদ্ভুত সুন্দর। অবশ্য ধান কাটা হয়ে গেছে বেশিরভাগ ক্ষেতে। এগুলো হচ্ছে সবুজ ঘাস। এই যে নীল আকাশ, সাদা মেঘ, দেখে মন ভালো হয়ে গিয়েছিল। আমরা প্রায়ই আমাদের গ্রামে বেড়াতে যাই সবাই মিলে, এবং সবাই মিলে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। দিঘিতে সাঁতার কাটা, তারপর মেঠো পথে হেঁটে যাওয়া, এ এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতির সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা কেন গ্রামে যাব? এই জন্য যে অনেক অক্সিজেনে ভরপুর গ্রামের বাতাস। এই যে গ্রামের পথ, মেঠো পথ, অবারিত সবুজের ছড়াছড়ি, আর বড় দিঘিতে সাঁতার কাটা কোথায় পাবো? একটা রিসোর্ট ভাড়া করতে গেলে অনেক টাকা লেগে যায়। এই যে দিঘিতে আমরা সাঁতার কাটি, বিশাল একটা দিঘি, সাঁতার কাটতে কাটতে নিজেকে মনে হয় অন্যরকম একটা কিছু। মনে হয় আমি চলে গিয়েছি সুদূর অতীতে, যেই অতীত আমাকে কাছে টানে। এই যে এত এত সবুজ, কোথায় পাবো এত সবুজের সমারোহ? আর যেহেতু সিজনটা বর্ষাকাল, তাই আবহাওয়া অনেক সুন্দর, প্রকৃতি সুন্দর, সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। তো আমি মনে করি মানুষের উচিত গ্রামে যাওয়া, নিজেদের মাটি। এই মাটিতে খালি পায়ে হাঁটলে অন্যরকম একটা অনুভূতি হয়। শহরের জীবনের ব্যস্ততা আমাদেরকে একঘেয়ে জীবনের ক্লান্তিতে আচ্ছন্ন করে ফেলে। যে কথা বলছিলাম, একটা রিসোর্ট ভাড়া করতে অনেক টাকা লাগে। তো আপনি রিসোর্ট ভাড়া করবেন কেন? আপনি গ্রামে চলে যান, তাহলে তো আপনার গ্রামও দেখা হলো, আবার রিসোর্টে যে টাকাটা দিতেন সেটাও বেঁচে গেল। নিজেদের গ্রামের মাটি, নিজেদের গ্রামের সব কিছু আপনার কাছে ভালো লাগবে, যেমন আমাদের কাছে ভালো লাগে। বর্ষার সিজন বলেই এত সুন্দর, টলটলে পানি এবং গাছগুলো সবুজাভ। সবুজ গাছের ছায়ায় মিলেমিশে যায় এবং একাকার হয়ে যায়। ভালো লাগায় ভরপুর হয় জীবন। আসলে আমরা মাটি থেকে তৈরি হয়েছি। এই যে একটি পুকুরের পাড় ঘেঁষা মেঠো পথ, এই পথটাকে অনেক ভালো লাগে। সবুজ আর সবুজ। এই যে লেবু বাগান, অজস্র লেবু ধরে আছে গাছে। অবশ্য লেবুগুলো খুব একটা বড় হয়নি, আরও বড় হবে। আমার মনে হয় প্রতিটা গ্রামেই আত্মীয় স্বজনেরা মিলে একটা বৃদ্ধাশ্রম করা উচিত, যেখানে বৃদ্ধ বয়সে সবাই একসাথে থাকবে। আইডিয়াটা কেমন হলো বলুন তো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার জন্য গ্রামে যাবেন বেশি বেশি করে। ধন্যবাদ।